নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 7ই ফেব্রুয়ারি শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আছি 13 নম্বর গেটের কাছে। কাজ এদিক থেকে শুরু হবে আর কি, প্যাকিংয়ের কাজ হবে বিভিন্ন জায়গায়, একটু একটু করে কাজ হবে, প্যাকিং করতে করতে যেতে হবে। তো মোটামুটি ওই গেটের কিছুটা আগে থেকে শুরু হবে প্যাকিং। তো যেসব জায়গায় ড্যামেজ আছে সেই সব জায়গায় প্যাকিং করতে হবে। আর আজকে সকাল থেকে দেখছি ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে, বিশেষ করে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর এই জায়গাটা একদম মাঠের ধারে, খোলা মাঠ আর কি, তো হাওয়াটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। লাস্ট কয়েকদিন ধরে গরম ছিল বেশ ভালোই, তো আজকে ঠান্ডা ভাবটা আবার ফিরে এসছে দেখছি। তো গেটেতে এসছি এখন, তো দেখি আগে টিফিনটা করি, টিফিন করার পর তারপরে কাজে লেগে পড়বো সবাই মিলে। তো 13 নম্বর গেটে বসে সবাই মিলে টিফিনটা করলাম। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এদিকে, আর এদিকে ছিল একটা চপ, আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সবাই মিলে টিফিন করার পর তারপরে লেগে পড়লাম প্যাকিংয়ের কাজে। তো এইদিকে আছে 13 নম্বর গেট। গেটের সামনে আগের দিন এই আপ লাইনটাতে প্যাকিং হয়েছিল, কিন্তু ডাউন লাইনটাতে হয়নি। আর এই যে ডাউন লাইনে ঠিক এখানে হয়েছিল ওয়েল্ডিং, দুটো ওয়েল্ডিং হয়েছিল, এই জায়গায় এদিকে একটা আর এইদিকে একটা। তো ওয়েল্ডিংয়ের কাজটায় বসে আছে, তো এখান থেকে প্যাকিং শুরু হবে দেখি আজকে। এইদিকে ব্রিজের অ্যাপ্রোচের কাছে এখানেও এক জায়গায় প্যাকিং হবে, এই জায়গাটায়। তো এইদিকে হাওয়া দেখি, আর যত বেলা বাড়ছে হাওয়া মনে হচ্ছে বেশ ভালোই বাড়ছে। আর এদিকে ভোলা, এই যে আর ভোলা যাচ্ছে এখন কুল পাড়তে। এই সামনে আছে কুল গাছ একটা, এই যে ভালোই কুল আছে গাছটা, বেশি করে আনবে কুল পেড়ে। এই যে হচ্ছে ব্রিজ, আর নিচেতে এখানে এখানে বাঁশতলায় হচ্ছে রান্না, তোমাদের গিয়ে দেখাই একটু। তো এদিকে এখন চাপানো হয়েছে ভাত, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে ছাড়ানো, এদিকে আছে সয়াবিন। তো দেখি এখন কাজ বাকি আছে, কাজ কমপ্লিট হোক তারপরে শুরু হবে খাওয়া দাওয়া। A few moments later. তো নদীর পাশেই আছে বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের ছায়াতে সবাই মিলে খেতে বসলাম। তো মোটামুটি ওই 12:30টার মধ্যে খেতে বসে গেছিলাম সবাই। আর আজকে ভাতের সাথে ছিল অমলেট ছিল এদিকে একটা, আর এদিকে ছিল ডিম আলুর ঝোল। তো দুটো করে ডিম ছিল, সেদ্ধ ডিম দুটো করে, কিছু কয়েকটা ডিম ফেটে গেছিলো, তো সেগুলোরই অমলেট বানানো হয়েছিল। আর আজকে রান্না করেছিল সুকান্ত, আর আজকে মিল পড়লো ওই 39 টাকার মতো। তো যাই হোক, সবাই মিলেই খাওয়া দাওয়া হলো জমিয়ে। আর এই নদীর পাশে রান্না হলে যেটা সুবিধা হয়, এই ধোয়াধুয়ি ব্যাপারটাতে খুব জলের অসুবিধা হয় না আর কি। তো এই যে পাশে নদী, এখন ধোয়াধুয়ি চলছে যে রান্না কমপ্লিট হওয়ার পর। আর এখন দাঁড়িয়ে সবাই কিন্তু মাছ দেখছে, কারণ নদীতে বেশ ভালোই মাছ, আর মাঝে মাঝে কাছে চলে আসে, একদম ঘাটের কাছে আর কি। তো খাওয়া দাওয়া করার পর তারপর লেগে পড়েছিলাম কাজে। তো কাজ কমপ্লিট হতে হতে প্রায় 4টা বেজে গেছিলো। তো ওখান থেকে বেরোলাম প্রায় 4টার পর। তো 4টার সময় বেরিয়ে এলাম 13 নম্বর গেটে। তারপর গেট থেকে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। 2000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান টান সেরে তারপর নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, মুড়ির সাথে ছিল চপ আর বেগনি, আর এদিকে ছিল গরম গরম চা। তো আজকে লাল চা ছিল না, আজকে দুধ চাই ছিল। তো চপ মুড়ি আর চা খাওয়ার পর উপরে সেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো উঠলাম মোটামুটি ওই 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পালং শাক সানা, তারপর ছিল বেগুন ভর্তা ছিল, আর ছিল শিম আলু ভাজা, ডাল, আর এদিকে মাছের মাথার টক। তো এই ছিল ডিনার। তো ডিনার করার পর উপরে এসে কয়েকটা ভিডিও এডিট করার পর দিলাম ঘুম।